এসো একে অপরের হাত ধরে এগিয়ে যাই আগামীর পথে। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বিজয়ী আনন্দ উৎসব 2025 আপনারা জানেন টিএসএফ সপ্তম বছর পার করে অষ্টম বছরে পদার্পণ করেছে এবং এই যে 7 বছরের যাত্রা মানে এত সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রতিনিয়ত প্রতিঘাত পেরিয়ে এই পদার্পণ আজকে আমরা পালন করছি বিজয় দিবস কেন্দ্র করে বিজয় আনন্দ উৎসব। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং তৃতীয় ভালোবাসা। অনেকেই বক্তব্যের ভিতরে আমার কথা বলেছেন যে আমি এটা করেছি ওটা করেছি, কিন্তু আলটিমেটলি আপনারা যদি না থাকতেন কিছু সম্ভব ছিল না। আজকের প্রোগ্রামের কথা যদি বলি, আজকের এই সকাল থেকে শুরু করে, এবং শুধু আজকে সকাল বলে না, আমাদের এই প্রোগ্রাম তো একদিনের না, 1 মাসের একটা পরিশ্রমের আজকের বাস্তব প্রতিরূপ। এই 1 মাসে আব্দুল্লাহ ভাই, আশাবুল মামা, খোকন আঙ্কেল, খোকন ভাই, মনিরুল আঙ্কেল, আমাদের আসাদুল ইসলাম খোকন আঙ্কেল এবং নাজিরুল আঙ্কেল, সবাই সামনে যারা আছে সবার কম বেশি কন্ট্রিবিউট আছে। সবাই যদি সহযোগিতা না থাকতো তাহলে কখনোই সম্ভব ছিল না। তো আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা পাশে ছিলেন, আছেন এবং আপনারা আপনাদের টিএসএফটাকে পরিবার এবং আপন করে নিয়েছেন, যার কারণে সম্ভব হচ্ছে এই যাত্রা এত সুন্দরভাবে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারছি। 7 বছর অর্ধযুগ পার করেছি, সামনে আরো যাতে কাজ করতে চাই, আরো কাজ করতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার বিশ্বাস আমরা প্রতিনিয়ত ভালো ভালো কিছু কাজ করে যাব। দেখেন, আমরা যখন টিএসএফ এর কাজ শুরু করেছিলাম এত কিন্তু পরিকল্পনা ছিল না। জাস্ট একটা নাটক করব, ক্যামেরা ছিল না, ফোন দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে ক্যামেরা, এবং এই কাজটা হয়তো এখনো ভালোভাবে করতে পারিনি। তবে আমরা যখন ভিডিও নাটক শুরু করেছিলাম তখন অনেকে বলেছে যে তোমরা তো নাটক করো, আমরা ভিডিও অ্যাড বানাবো, তোমরা বানাই দিতে পারবা কিনা, তোমাদের অভিনেতা আছে, অভিনয় করে সুন্দর করে একটা অ্যাড বানাই দিতে। তো আমরা অ্যাড বানানো শুরু করলাম, তারপরে গঠন করলাম কি টিএসএফ অ্যাড ফার্ম। টিএসএফ অ্যাড ফার্ম এখন দেখেন একটা জিনিস কি, যে টিএসএফ অ্যাড ফার্ম তো মেহেরপুরে আসলে খুব বেশি কাজ করে না। তাহলে টিএসএফ অ্যাড ফার্ম গঠন করার পর আসলে টিএসএফ অ্যাড ফার্ম কি করে আপনারা জেনে হয়তো খুশি হবেন। টিএসএফ অ্যাড ফার্ম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুকে খুললে দেখবেন যে একটা ভিডিও দেখতে দেখতে অ্যাড চলে আসে। এইটা আস্তে আস্তে এই গলা নিয়ে কাজ করছে এবং এখন স্টাফ হিসেবে বা বলতে পারেন যে আমি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু ইনশাল্লাহ আশা করি সামনে এখানে এমপ্লয়মেন্ট একটা তৈরি হবে, যে এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি হবে, যারা কাজ করতে চায়, একটা অফিস সেটআপ, অনেক পরিকল্পনা আছে। তো আমরা টিএসএফ অ্যাড ফার্মকে নিয়ে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা সামাজিক কাজ শুরু করলাম, যে আমরা এতজন মানুষ আছি, একটু একটু করে যদি চাঁদা তুলে আমরা মানুষকে সহযোগিতা করি। এই যে কম্বল বিতরণ করার কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, আরো অনেক কাজ করেছি, গাছ লাগানো, অনেক কাজ করেছে, ওইগুলো আর বলতে চাচ্ছি না, আপনারা জানেন। এবং আমাদের কিছু কাজের প্রতিচ্ছবি সামনে আছে। তো এই কাজগুলো যখন করছি তখন মনে হলো যে টিএসএফ এর সাথে এটা যেহেতু ফ্রেন্ডস, তখন আমরা ফাউন্ডেশন গঠন করি এটাকে আরো সমৃদ্ধ করার জন্য, আরো ভালোভাবে কাজ করার জন্য কিভাবে কি করা যায়। গত প্রতিষ্ঠাবার্ষিকী, এখানে আমরা যখন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিলাম তখন প্রস্তাব আসলো যে কমিটি গঠন করার জন্য। আমাদের কমিটি ছিল জাস্ট আপনার সেন্ট্রাল কমিটি, যে একটা সংগঠন খোলার সময় যেহেতু ফাউন্ডেশন মানে টিএসএফ নরমালি মেহেরপুরে যেগুলো আছে, যে সামাজিক যে নাট্য সংগঠন বা সামাজিক সংগঠন, সভাপতি, সেক্রেটারি বা তার গঠনতন্ত্র এক ধরনের, আমাদের কাজ কিন্তু আরেক ধরনের, একেবারে নন প্রফিটও না আবার প্রফিটেবলও না। তো উভয় দিককে যেহেতু মেনটেন করে চলে, তার গঠনতন্ত্র, তার পলিসি, তার সবকিছু ভিন্ন। তো সেই জায়গা থেকে ফাউন্ডেশন ক্যাটাগরির ম্যানেজমেন্ট বোর্ড আছে, বোর্ড অফ ডিরেক্টর আছে, এবং জেলার কার্যক্রমকে যাতে আরো অগ্রগতি করা যায়। গতবার যখন আমরা এখানে প্রতিষ্ঠাবার্ষিকী সেলিব্রেশন করছিলাম, কমিটি গঠন করার প্রস্তাবনায় তখন আমরা কমিটি গঠন করেছি, এবং আমাদের যে গঠনতন্ত্র ছিল সেখানে 1 বছরের কমিটির কথা উল্লেখ করা ছিল। তো স্বপন আঙ্কেল বলেছে 1 বছরের মেয়াদ শেষ, তো আমরা আগের কমিটিটাকেই রাখবো, কিন্তু কিছুটা চেঞ্জ রাখবো। সবাই হয়তো বিভিন্ন কাজে বা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো ওইভাবে সময় দিতে পারছে না, কিন্তু তারা আমাদের হৃদয়ে অন্তরে থাকবে। হয়তো নতুন সংযোজন হবে, কিছু বিয়োজন হবে, তবে আশা করি আমাদের কাজ করে দিন শেষে যখন কাজ হবে, একটা সংগঠনের কাজ না থাকলে কি মানে কিছুই নাই। যে আমরা একটা প্রোগ্রাম হয়েছে বলে কিন্তু এই যে পরিবার নিয়ে সবাই মিলে আসতে মজা করছি, কিন্তু যদি ধরেন আমার কমিটি আছে, কাজ হচ্ছে না, কোনো লাভ নেই।
তো মূল কথা হচ্ছে কাজ থাকলে যারা কমিটিতে থাকবেও না তারা এসে কিন্তু সেলিব্রেশন করতে পারবে, কিন্তু আমার কমিটিতে আছে, আমি এই পদ বহন করছি, এটা করছি, ওটা করছি, অনেক বড় বড় সংগঠন আছে, কার্যক্রম নাই। মেহেরপুরে প্রচুর সংগঠন কিন্তু কাজ খুব কম। তো আমরা চেষ্টা করছি কার্যক্রম বৃদ্ধি করার, এবং আপনারা যদি সহযোগিতা থাকে সেক্ষেত্রে আমরা বাইরে জেলা, যেমন হচ্ছে দেখেন একটা জিনিস নিয়ে খুব কমপ্লিকেটেড হয় যে বিষয়টা চলে আসে যে টিএসএফ মেহেরপুর আবার পরিচয় দেওয়ার সময় বলছে যে টিএসএফ এর খোকন ভাই হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক টিএসএফ এর, আবার আশাবুল মামা সভাপতি টিএসএফ মেহেরপুরের। এটা মূলত হচ্ছে জেলা কমিটির সভাপতি। খোকন ভাই যে পরিচয় দিচ্ছে এটা মূল যে টিএসএফ সেন্ট্রাল যে বোর্ড সেটার হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। তো আমরা জেলার যে শাখাটা গঠন করেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহযোগিতা থাকে, আপনাদের যদি সহায়তা থাকে, তাহলে আমরা আস্তে আস্তে এটা একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা জেলার বাইরে কিভাবে যাওয়া যায়। এখন জেলার বাইরে যেতে গেলে আমাদের করতে হবে কি, জেলায় আগে হচ্ছে যে কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে। আগে আমরা পালন করতাম প্রতিষ্ঠাবার্ষিকী, তার সাথে বনভোজন। এবার দেখেছেন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী অনেক জাঁকজমক ভাবে শিল্পকলায় করেছি, বার্ষিক বনভোজন এখানে পালন করছি। এরপরে হতে পারে প্রতিষ্ঠাবার্ষিকী পরপর বার্ষিক বনভোজন হচ্ছে, কিন্তু দেখেন একটা টাইটেল যুক্ত হয়েছে বিজয় আনন্দ উৎসব। আমাদের বিজয়কে যে সেলিব্রেশন করছি, যে 30 লক্ষ শহীদের রক্তে আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে বিজয়, এটাকে আমরা যাতে আরো ভালোভাবে সেলিব্রেশন করতে পারি। বনভোজন থাকবে কন্টিনিউ, আমরা যাতে আরো সুন্দরভাবে প্রোগ্রাম আরো বাড়াতে পারি। আমি একটা প্রোগ্রামের মধ্যে থেমে থাকতে চাই না, আমাদের সামনে আরো প্রোগ্রাম করতে হবে। কিভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। এবং আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা না থাকলে আসলে কিছুই হতো না, আপনারা ছিলেন বলে সবকিছু সম্ভব হয়েছে। এবং আজকের প্রোগ্রামেও এই সবাই তো আমরা বনভোজনের চাঁদা দিয়েছে, পাশাপাশি দেখেন আরো কিছু সহযোগিতা, এই যে ডেকোরেশন অন্যান্য সব মিলাই হচ্ছে কিছু খরচ ছিল, সেখানে হচ্ছে যে এমনকি আরো পুরস্কার আছে, সেই পুরস্কার গলা দিব। তো তার জন্য যে সহযোগিতা প্রয়োজন ছিল, নাজিরুল আঙ্কেল সহযোগিতা করেছে, উৎপল আঙ্কেল সহযোগিতা করেছে, খোকন আঙ্কেলের সহযোগিতা আছে, মিজান আঙ্কেলের সহযোগিতা আছে, মুন্না ভাই আজকে উপস্থিত নাই, মুন্না ভাই সহযোগিতা আছে। তো সবার যে সহযোগিতা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।